রোজা অবস্থায় নাভির নিচের লোম কাটা যাবে কিনা, রোজা রেখে সহবাস করা যাবে কিনা, রোজার নিয়ত কি, সাহরি ও ইফতারির দোয়া কি, রোজা রেখে কি নখ কাটা যাবে, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা হবে? শেখ, আমার স্বামী রোজা রাখে না আর দিনের বেলাও আমার সাথে সহবাস করে, এতে কি আমার রোজা ভেঙে যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা মূল আলোচনায় চলে যাই। সম্মানিত নাজরিন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, আমার স্বামী রোজা রাখে না আর দিনের বেলাও আমার সাথে সহবাস করে, এতে কি আমার রোজা ভেঙে যাবে? দেখুন, অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় যে কোনো মুসলমান রোজা রাখে না, কোনো মুসলমান পুরুষ, আপনার স্বামী তিনি রোজা রাখেন না, এর চেয়ে আফসোসের আর কি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল, এক হাদিসে আছে যে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, যে ব্যক্তি রমজান পেল কিন্তু সে নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার ধ্বংস হোক। নবীজি তার উপরে আমিন বলেছেন। তো যে ব্যক্তি রমজান পেয়ে গুনাহ মাফ করাতে পারলো না, তারই ধ্বংস। আর যে ব্যক্তি রমজান পেল, গুনাহ মাফ করানো তো দূরের কথা, সে বরং রোজা না রেখে আরো বেশি গুনাহগার হলো, তার ধ্বংস তো আরো নিশ্চিত। তাই এর মতো কপাল পোড়া এবং এর মতো হতভাগা আর কে হতে পারে? এজন্য আপনার সর্বোচ্চ চেষ্টা করা উচিত আপনার স্বামী যেন রোজা রাখে, এবং সর্বোচ্চ আপনি যেভাবেই হোক স্বামীর রোজা রাখার ব্যবস্থা করতে হবে। আর রোজা রেখে সহবাস করা আপনার সাথে, আপনার স্বামী রোজা রাখে না তো কি হয়েছে? আপনি তো রোজা রেখেছেন, তো আপনি আপনার সাথে যদি আপনার স্বামী সহবাস করে, তাহলে এতে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে এবং কাজা কাফারা উভয়টি দিতে হবে। যদি আপনি ইচ্ছাকৃত এই কাজ করেন, তাহলে রোজা ভঙ্গের কারণে আপনার কাজাও করতে হবে এবং কাফারাও দিতে হবে। লাগাতার 7টি রোজা রাখতে হবে রমজানের পরে একটা রোজার কারণে। সুতরাং সাবধানের বিষয়, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্বামীর মন রক্ষা করতে গিয়ে আপনি হারাম কাজ করতে পারেন না। স্বামীর মন রক্ষা করা জরুরি, কিন্তু এই যে ফরজ বিধানগুলো পালন করা আরো বেশি জরুরি। সুতরাং স্বামীরকে এই বিষয়ে সায় দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না, আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। তো স্বামীর মন রক্ষা করতে গিয়ে আপনার রোজা ভঙ্গ করা জায়েজ হবে না। আপনি যদি ইচ্ছাকৃত এটা করেন, তাহলে আপনারও গুনাহ হবে। সুতরাং খুব সাবধান। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা হবে? দেখুন, রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়, তাহলে এতে রোজা ভঙ্গ হয় না, কেননা এটা তো অনিচ্ছাকৃত। বীর্যপাত হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, এটা অনিচ্ছাকৃত হয়েছে, সুতরাং এর মাধ্যমে রোজা হয় না। কেউ ইচ্ছাকৃত বা নিজের হাত দিয়ে অথবা সহবাসের মাধ্যমে, এই সমস্ত কিছুর কারণে রোজা ভঙ্গ হয়, কিন্তু অনিচ্ছাকৃত কারো রোগের কারণে হতে পারে অথবা ঘুমের মধ্যে স্বপ্নদোষে হতে পারে, তো এর মাধ্যমে আসলে রোজা ভঙ্গ হয় না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা রেখে কি নখ কাটা যাবে? দেখুন, রোজা রেখে নখ, চুল এগুলো কাটা যায়, কোনো সমস্যা নেই। অনেকে মনে করে যে রোজা রেখে নখ কাটলে রোজা মাকরুহ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই ধরনের কোনো বিষয় নেই, এগুলো ভুল ধারণা। রোজা রেখে আপনি নখ কাটতে পারেন, এটা জায়েজ আছে। তবে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, রোজা রেখে সহবাস করা যাবে কি না? দেখুন, রোজা রেখে সহবাস করা এটা সম্পূর্ণরূপে হারাম এবং গুনাহ তো অবশ্যই, রোজা তো ভেঙে যাবেই। সাথে সাথে কেউ যদি ইচ্ছাকৃত এই সহবাসে লিপ্ত হয় রোজা রেখে, তাহলে কাজা এবং কাফারা উভয়টি দিতে হবে। রমজানের পরে একটা রোজার জন্য কাজা দিতে হবে একটা, আর 7টা রোজা অর্থাৎ 60 এটা কাজা করতে হবে। 7টা রোজা লাগাতার কাজা করতে হবে। যদি মাঝখানে একটা কেউ 59টা রোজা রাখলো, এরপরে তার একটি রোজা মাঝখানে হলো না, তাহলে তার পরবর্তীতে আবার শুরু থেকে 7টা রাখতে হবে। এটা হলো রোজার কাফারা। তো মারাত্মক বিষয়। সুতরাং রোজা অবস্থায় এই সহবাস বা স্বামী স্ত্রী মিলন থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, রোজার নিয়ত কি, সাহরি ও ইফতারের দোয়া কি? দেখুন, রোজার গদবাদা আলাদা কোনো নিয়ত আছে, আরবি নিয়ত করতে হবে। একটা আরবি বানানো নিয়ত পেপার পত্রিকায় বা বিভিন্ন বই পুস্তকেও আরবি নিয়ত একটা বানানো দেওয়া থাকে। তো এইটা আসলে কোনো নির্ধারিত নিয়ত যে এটা, এই ধরনের কোনো বিষয় না। নিয়ত মানে হলো মনের ইচ্ছা, মনের এরাদা করা। এটা নিয়ত হলো করার জিনিস, পড়ার জিনিস নয়। আপনি কোথাও থেকে পড়লেন, মুখস্থ থেকে পড়লেন, এতে কিন্তু নিয়ত হবে না যদি আপনার মনে ইচ্ছা না থাকে।
তো মনের ইচ্ছাটাই হলো নিয়ত। সুতরাং আপনি যদি এই নিয়ত করে নেন রোজার, আমি আগামীকাল রোজা রাখলাম, এটা মনে মনে মুখে উচ্চারণ করলেন না, বাস সেটাই হয়ে গেল। আর মুখে উচ্চারণ করলে সেটা ভিন্ন বিষয়, আপনি বাংলাও উচ্চারণ করতে পারেন, আরবি নিয়তের কোনো জরুরত নেই, বাংলাও মুখে উচ্চারণ করার জরুরত নয়, এবং আপনি মনে মনে ইচ্ছা করলে বাস হয়ে গেছে, এটাই রোজার নিয়ত। আর সাহারির আলাদা কোনো দোয়া নেই, বরং আপনি সাহারি যে খাবেন সেই খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই যে দোয়াগুলো আছে খাওয়ার পূর্বের দোয়া, এগুলো খেয়ে এগুলো পরে তারপর আপনি খাওয়া শুরু করবেন, বাস এটাই যথেষ্ট, আলাদা কোনো দোয়া পড়তে হবে না। আর ইফতারির আলাদা দোয়া রয়েছে, ইফতারির শুরুতেও দোয়া রয়েছে, ইফতারি করার পরেও দোয়া রয়েছে। ইফতারির শুরুতে বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এটা পরে আপনি খাওয়া শুরু করবেন। এরপরে খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলতে পারেন, অথবা আল্লাহুম্মা সুমতু লাকা, কোন বর্ণনা আছে আল্লাহুম্মা সুমতু লাকা, যেটাই বলেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু তাহলেও হবে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আলা রিজকিকা আফতারতু এটাও হবে। এবং ইফতার করা যখন হয়ে যাবে এরপরে আপনি পড়বেন যাহাবাদ দামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা হলো ইফতারির পরের দোয়া। সুতরাং এই দুইটা দোয়া পড়লে এটা সুন্নাত, সুতরাং এটা পড়া যেতে পারে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল রোজা অবস্থায় নাভির নিচের লোম কাটা যাবে কিনা। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ। প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ। এই প্রশ্ন ছিল রোজা অবস্থায় নাভির নিচের লোম কাটা যাবে কিনা। দেখুন, রোজা অবস্থায় অবাঞ্ছিত লোম, নখ, যেটা পূর্বেই বলেছি, নখ, চুল, অবাঞ্ছিত লোম, নাভির নিচের লোম, বগলের লোম, এগুলো কাটা যায়, কোনো সমস্যা নেই। অনেকে বলে এগুলো কাটতে মাকরু হয়ে যায়, এই ধরনের কোনো বিষয় নেই। রোজা রেখে আপনি এগুলো কাটতে পারেন, আপনার রোজা ভেঙে যাবে, মাকরু হবে, দুর্বল হয়ে যাবে, এই ধরনের কোনো বিষয় সহি নয়।